আমাদের দেশে অনেক বেকার যুবক ভাইয়েরা আছেন, পর্যাপ্ত পরিমাণে পুঁজি থাকা সত্ত্বেও তারা ব্যবসা শুরু করতে পারেন না। আসলে ব্যবসা তারা চুজই করতে পারেন না, কি ব্যবসা করবেন। আসলে যে কোনো ব্যবসায়ী আপনি করেন, ব্যবসার পণ্য সিলেকশনটা কিন্তু খুবই জরুরি। আপনি যদি ভুল পণ্য সিলেকশন করেন, ভুল সাবজেক্ট সিলেকশন করে ব্যবসা শুরু করেন, তাহলে কিন্তু আপনার ব্যবসা বন্ধ হয়ে যাবে শুরুতেই, একদম নিশ্চিত ধরে রাখেন। তাই চিন্তা ভাবনা করেই ব্যবসা শুরু করবেন। ব্যবসা শুরু করতে গেলে আপনাকে সহজ কিছু চিন্তা ভাবনা করতে হবে। যেমন আপনার কাছে পুঁজি 10,000 টাকা আছে, আপনি 10,000 টাকার ব্যবসা খুঁজবেন। আপনার কাছে পুঁজি 10 লাখ টাকা আছে, আপনি 10 লাখ টাকার ব্যবসা খুঁজবেন। আমরা এই জায়গায় ভুলটা করি। আমার কাছে 1 লাখ টাকা আছে, আমি 5 লাখ টাকার ব্যবসা দিয়ে দিলাম। আসলে 5 লাখ টাকা দিয়ে ব্যবসা করতে গেলে আরও 4 লাখ টাকা আমার ধার করতে হবে, বা ব্যাংক লোন, যে কোনোভাবেই হোক বাকি 4 লাখ টাকা আমার ম্যানেজ করতে হবে। আমি কিন্তু ব্যবসা শুরুতেই মাইনাস হয়ে রইলাম, মাথায় একটা প্যারা থাকলো। এই প্যারা যেন না থাকে। আপনার কাছে 1 লাখ আছে, ওই 1 লাখের ব্যবসা শুরু করেন, দেখবেন আপনার ব্যবসা খুব তাড়াতাড়ি গ্রো করে গেছে। তাই আপনার অ্যাবিলিটি অনুযায়ী আপনি ব্যবসা করবেন। 3টি অল্প পুঁজির ব্যবসার আইডিয়া দিব, আর এই ব্যবসাগুলা একদম সামান্য পুঁজি থেকে শুরু করে আপনি বিশাল অঙ্কের পুঁজি দিয়ে শুরু করতে পারবেন। তবে আমি প্রথমেই বলবো, হাতে খড়ি হিসেবে একদম সামান্য কিছু পুঁজি নিয়ে যদি আপনার ব্যবসাটা শুরু করেন, আস্তে আস্তে ব্যবসা যখন বৃদ্ধি পাবে, আপনার পণ্যের চাহিদা যখন বৃদ্ধি পাবে, আপনি যখন দেখবেন যে বাজারে আপনার একটা স্থান হয়ে গেছে, তখন আপনি অনেক বেশি ইনভেস্ট করলেও আপনার লস হওয়ার সম্ভাবনা থাকবে না, কারণ আপনি ব্যবসাটা আস্তে আস্তে শিখে গেছেন। ফাস্টফুডের দোকান বর্তমান সময়ে সবচাইতে রানিং ব্যবসা, আর এই ফাস্টফুডের ব্যবসার পরিধি কিন্তু বিশাল। আপনি যত বড়ভাবে করতে পারবেন, আর যত ছোট করতে চান তাও করা সম্ভব। অল্প পুঁজির যতগুলা ব্যবসা বর্তমানে রানিং আছে, এর মধ্যে এই ফাস্টফুডের ব্যবসাটা খুবই জনপ্রিয়। খুব সামান্য পুঁজি দিয়েই আপনি এই ব্যবসাটা শুরু করতে পারবেন, লাভের সম্ভাবনা অনেক বেশি থাকবে। অত্যন্ত সহজ, এবং মার্কেটে এই ফাস্টফুডের চাহিদা অনেক বেশি। আপনি একটি ছোট ফুডকার্ট নিয়ে ব্যবসা করতে পারেন, বা স্ট্রিট ফুডে করতে পারেন, বা একটি দোকানঘর ভাড়া নিয়েও করতে পারেন। ওই হিসেবে আপনার পুঁজি ডিপেন্ড করবে। আপনি 20,000 পুঁজি দিয়েও এই ব্যবসাটা শুরু করতে পারবেন, আবার আপনি 20 লাখ টাকা দিয়েও এই ফাস্টফুডের ব্যবসা করতে পারবেন। কী কী আইটেম শুরুতে আপনি বিক্রি করতে পারেন? যেমন বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন ফ্রাই, স্যান্ডউইচ, নুডলস, রোল, শর্মা, পিৎজা, ফ্রাইড চিকেন, সফট ড্রিঙ্কস, এগুলো বিক্রি করতে পারেন। তাছাড়া আরও অনেক আইটেম আছে, যেগুলা আপনি যখন ব্যবসা বড় করবেন, তখন একটা একটা করে আইটেম বৃদ্ধি করবেন। আপনি এই ব্যবসাটা কোথায় করতে পারেন? রানিং কোনো জায়গায় করতে হবে, তাহলে ব্যবসা করলে আপনার ব্যবসাটা খুব তাড়াতাড়ি গ্রো করবে। যেমন স্কুল কলেজের সামনে করতে পারেন, বাজার বা মার্কেটের পাশে করতে পারেন, ব্যস্ত কোনো মার্কেটের কর্নারে দোকান নিয়েও আপনি করতে পারেন, বাস স্ট্যান্ড, রেল স্টেশন, পার্কের পাশে, যে কোনো ক্রাউড এরিয়ায় এই ব্যবসাটা করা সম্ভব। আপনি খাবারের টেস্ট সবসময় যদি একরকম রাখেন, সবসময় যদি আপনার খাবারের মান ভালো থাকে, তাহলে দেখবেন আপনার খাবারের চাহিদা আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকবে, কাস্টমার আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকবে। তাই চেষ্টা করবেন সবসময় খাবারের মান ভালো দেওয়ার জন্য। আর ব্যবসা শুরুতেই রানিং করার জন্য প্যাকেজ আকারে আপনি এই ফাস্টফুড বিক্রি করতে পারেন, যেমন বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই, ড্রিঙ্কস, এই রকম। জাস্ট একটা এক্সাম্পল দিলাম, বাকিটা আপনি করে নেবেন। অনলাইনে প্রচার করতে পারেন, তাহলে আপনার দোকানের নাম বা আপনার ব্যবসার নাম বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাবে। প্রফিট মার্জিন অন্যান্য ব্যবসার চাইতে খুব ভালো থাকে। আপনি হিসাব
মিলিয়ে দেখবেন যখন ব্যবসা করবেন। তাছাড়া এই ব্যবসার সাথে যারা জড়িত আছে তাদের সাথে কথা বলে দেখবেন, যদি ভালো লাগে তাহলেই আপনি ব্যবসাটা শুরু করতে যাবেন। ক্যান্ডেল বা মোমবাতি তৈরির ব্যবসা, ক্যান্ডেল বা মোমবাতি তৈরির ব্যবসা আপনি খুব সামান্য পুঁজি দিয়ে শুরু করতে পারবেন। ঘরে বসেই এই ব্যবসাটি করা সম্ভব। বাজারে চাহিদাও অনেক বেশি। সবচাইতে বড় কথা, এই মাল কিন্তু নষ্ট হয় না। কোন ধরনের মোমবাতি তৈরি করে আপনি ব্যবসা শুরু করতে পারেন, যেমন সাধারণ ক্যান্ডেল, রঙিন ডেকোরেটিভ ক্যান্ডেল, সুগন্ধি ক্যান্ডেল, বার্থডে ক্যান্ডেল, আরও অনেক ধরনের মোমবাতি আছে যেগুলো দিয়ে আপনি আপনার ব্যবসাটা শুরু করতে পারেন। এই ব্যবসা করতে কি কি লাগবে, যেমন প্যারাফিন ওয়াক্স, সুতা, রং, সুগন্ধি, মোল্ড। যদি আপনি ডিজাইন ক্যান্ডেল তৈরি করেন তাহলে আপনার ওই সিলিকনের মোল্ড লাগবে। এগুলো চকবাজারে পাওয়া যায়, খুব সস্তায় আপনি পেয়ে যাবেন। তাছাড়া আপনি যদি সাধারণ মোমবাতি তৈরি করতে চান তাহলে আপনার কিন্তু ওই মোল্ড লাগবে 5 টাকা, 10 টাকা, 20 টাকার মোল্ড লাগবে। আপনি একটা দুইটা মোল্ড দিয়ে শুরু করতে পারেন। 5 টাকা এবং 10 টাকা যেগুলো রানিং আইটেম, ওগুলো দিয়ে আপনি আপনার ব্যবসাটা শুরু করবেন। আপনি মোমবাতিগুলা বিক্রি করবেন কোথায়, যেমন মুদি দোকানে সাধারণ মোমবাতিগুলা বিক্রি করতে পারবেন, কেকের দোকানে ডিজাইন ক্যান্ডেলগুলো বিক্রি করতে পারবেন, বা কসমেটিক্স দোকানে ডেকোরেটিভ ক্যান্ডেলগুলো বিক্রি করতে পারবেন। হ্যাঁ, তাছাড়া অনলাইনে এই মালের প্রচুর চাহিদা আছে। নিজস্ব প্ল্যাটফর্ম থাকলে ভালো, তাছাড়া আপনি দারাজের সাথে যুক্ত হতে পারেন। তাছাড়া বড় বড় অনেক অনলাইন প্ল্যাটফর্ম আছে, ওগুলোর সাথে যুক্ত হয়ে তাদের সাথে চুক্তিবদ্ধ হয়ে আপনি আপনার মোমবাতিগুলো বিক্রি করতে পারবেন। পুঁজি আপনার ব্যবসা অনুযায়ী আপনি 5,000 টাকা দিয়ে ডিজাইন ক্যান্ডেল তৈরির ব্যবসা করতে পারেন। আপনি 1,030 টাকা নিয়ে আপনি ওই সাধারণ মোমবাতি সহ ব্যবসাটা করতে পারবেন। আর যদি 50,000 টাকা ইনভেস্ট করেন তাহলে আপনার ব্যবসাটা একটু বড় আকারে করতে পারবেন। আপনার পুঁজির উপর ডিপেন্ড করবে আপনার প্রফিট মার্জিন। তাই প্রফিট মার্জিনটা আপনি যখন ব্যবসা করবেন তখন আপনি বের করে নেবেন। এই ব্যবসায় ঝুঁকি একেবারে নেই বললেই চলে। দোকান ছাড়া ডিমের পাইকারি ব্যবসা অত্যন্ত সহজ ব্যবসা। শুধু মাল কিনবেন আর বিক্রি করবেন। এক বেলার ব্যবসা, পুঁজিও অনেক কম লাগে, তাছাড়া লাভও অনেক ভালো। মার্কেটে কিন্তু ডিমের চাহিদা প্রচুর। এমন কোনো বাসা নাই যেখানে ডিমের ব্যবহার হয় না। পাইকারি আড়ত থেকে ডিম ক্রয় করবেন, সুন্দর করে ভ্যানে সাজিয়ে বিক্রি করার জন্য বের হয়ে যাবেন। আপনার বিক্রির জায়গা হবে, প্রথম টার্গেট করবেন মুদি দোকান, পাড়া মহল্লার হোটেল বা রেস্টুরেন্টে এই ডিমগুলো বিক্রি করা সম্ভব। তাছাড়া অনেক বাসা বাড়ি আছে যারা 30টা করে ডিম নেয়, তাদের কাছেও আপনি খুচরা দামে মালগুলো বিক্রি করতে পারবেন। শুরুতে আপনি 50,000 টাকা পুঁজি নিলেই হবে। আর শুরুতে আপনার ভ্যান কেনার দরকার নেই, একটি ভ্যান গাড়ি ভাড়া নিয়ে ব্যবসা শুরু করবেন। যখন ব্যবসা গ্রো করবে তখন আপনার অ্যাবিলিটি অনুযায়ী আপনি একটা ভ্যান গাড়ি কিনে নেবেন। তাছাড়া এই ডিমের ব্যবসায় লাভ কিন্তু অনেক ভালো। ব্যবসায় কিন্তু ঝুঁকি আছে, যেমন আজকে ডিম কিনলেন, ডিমের দাম হঠাৎ পড়ে গেল। তাছাড়া ভাঙা ডিম বেশি পড়লে ডিমে কিন্তু লস হওয়ার সম্ভাবনা থাকবে। তাই এগুলা যাচাই বাছাই করে যদি ব্যবসা করেন তাহলে এই ব্যবসায় লস হবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়েন, যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডিয়া আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায়। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।